আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 22 তারিখ বৃহস্পতিবার। আজকের এই শ্রেষ্ঠ দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। জীবনের অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে তো আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিবেন। চোখ দ্বারা যত গুনাহ করেছি, নাটক টিভি সিনেমা দেখে দেখে, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে যত গুনাহ করেছে, আল্লাহ সব চোখের গুনাহ মাফ করে দিবেন। জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, চগলখুরি গীবত শেকায়েত পরনিন্দা করলাম, সব জবানের গুনাহ মাফ করে দিবেন। হাতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং কলবের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজকে বৃহস্পতিবার, বড় দামি দিন। বৃহস্পতিবার দিন বিকেল বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বান্দার আমলনামা পেশ করেন, সাপ্তাহিক আমলনামা। কে কতটুক ভালো কাজ করেছে, কে কতটুক পাপ কাজ করেছে। যারা ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, খুশি হয়ে যান। আর যারা পাপ কাজ করে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন। আজকের এই বৃহস্পতিবার দিনে যদি আমরা তাওবা ইস্তিগফার দোয়াগুলা সুন্দর করে মোহাব্বতের সাথে পড়তে পারি, আজকে দিনে রাতে, দিনে অথবা রাতে ঘুমানোর আগে হলেও, যতটা বাজে আপনি ঘুমান, সমস্যা নাই, 10টা 11টা 12টা যতটা বাজুক না কেন, যদি দোয়াগুলা পড়ে আপনি যদি ঘুমাতে পারেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকের আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় বড় গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2য় নাম্বার পুরস্কারটি দিবেন হাসরের ময়দানে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছিয়ে নিবেন। জায়নামাজটা বিছিয়ে আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পড়বেন, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে। এই দুরূদ শরীফ পড়লে সাথে সাথে 30টি গুনাহ মাফ হয়ে যায়, 30টি নেকি পাওয়া যায়, 30টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। মুহাব্বতের সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমরা তিনবার দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি তিনবার পড়ব। তার আগে আসুন আমরা একবার আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নেই। শ্রেষ্ঠ তওবাটি আমার সাথে বলুন, আল্লাহ ও মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত পাপ করেছি গো মালিক, আমরা মাফ চাই, ক্ষমা চাই। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে তিনবার পড়ে নেই। আমার সাথে পড়ুন। এটি শ্রেষ্ঠ ইস্তেগফার, এর চেয়ে দামি ইস্তেগফার আর নাই। আল্লাহ সব গুনাহ আপনার মাফ করে দিবেন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে আল্লাহ পাক আমাদের অভাব অনটন দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। এই দোয়াটি পড়ুন, আমার সাথে পড়ুন, মুহাব্বতের সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।
اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এখন আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ তাআলা এই দোয়া পড়লে দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক কবুল করেন। দোয়াটি আমার সাথে শুধুমাত্র একবার পাঠ করুন, ইসমে আজমটি। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন আর ডাকতেছেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের যা প্রয়োজন চাও, তোমাদের সব চাওয়াগুলা কবুল হয়ে যাবে। আসুন আমরা মুনাজাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই আমাদের দোয়াগুলা কবুল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম ও পরওয়ারদিগার আল্লাহ, আজকে সফর মাসের 22 তারিখ, আজকে বৃহস্পতিবার। রব্বুল আলামিন তাওবা ইস্তিগফার দোয়া আমল ইবাদতগুলা রব্বুল আলামিন যা কিছু করেছি আপনি মেহেরবানি করে কবুল করে নিন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া সহ রব্বুল আলামিন আমাদের জীবনে যত গুনাহ আছে আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি আমাদের গুনাহ মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? ও মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আল্লাহ, আমরা যা কিছু আমল করেছি, ইবাদত করেছি, তাওবা ইস্তিগফার দুরুদুস সালাম যা পড়েছি, হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন রব্বুল আলামিন খাস করে তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মা যাদের কবরে অন্ধকার কবরে শুয়ে গেছেন, চলে গেছেন, যাদের বাবা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন রব্বুল আলামিন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি ও মালিক,
খাস করে রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন। রব্বুল আলামিন ঝামেলা ঝগড়াঝাটি দূর করে দেন, অশান্তি দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের সংসার থেকে সকল ঝামেলাগুলা দূর করে দেন। আমাদের সংসারে পরিবারে খায়র বরকত দান করেন। রব্বুল আলামিন আমাদের পরিবারে আল্লাহ আপনি রহমত নাজিল করেন, আয় রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সকল অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন। রিজিক দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি মালিক আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে কল্যাণ আর বরকত দ্বারা ভরপুর করে দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ মালিক খাস করে আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যারা পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করেন, জান যাকাত বাড়ায়া দেন। রব্বুল আলামিন খাস করে মালিক যারা প্রবাসে আছে সকল প্রবাসী ভাই বোনদেরকে কবুল করেন, তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন। ইয়া রব্বুল আলামিন খাস করে মালিক যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, টাকা পয়সার মালিক বানায়া দেন। রব্বুল আলামিন মালিক আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক আমার ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায়, অসুস্থ নিজে অসুস্থতার জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়, স্বামী সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ পরিবারের জন্য দোয়া চায়। আমার মা বোনেরা আমার ভাইয়েরা যে উদ্দেশ্য যে আশা নিয়ে দোয়া চায় মালিক তাদের আশাগুলা পূরণ করে তাদের কলিজাগুলা ঠান্ডা করে দাও। তাদের দোয়াগুলা মনের আশাগুলা আপনি কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আমাদেরকে সকল ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে আবৃত করেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের চরিত্রকে হেফাজত করেন, আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। দুশমনের কবল থেকে, শত্রুর কবল থেকে, শয়তানের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ মালিক খাস করে রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের কলব পবিত্র করে দেন, আমাদের হেদায়াত দান করেন, আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা যেন আমাদের পরিবার নিয়ে বারবার হজ করতে যেতে পারি তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে সফর মাসের 22 তারিখ বৃহস্পতিবার। আজকে যারা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ আজকে আমরা যারা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার আজকের বৃহস্পতিবারে শামিল হয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।